ঘূর্ণিঝড় প্রবণ এপ্রিল মাস কেটে গেলেও কোনো ঘূর্ণিঝড় দেখা যায়নি। তবে মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়, যার সম্ভাব্য নাম শক্তি। আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞদের মতে এটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় ভয়াবহ তাণ্ডব চালাতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, 24 থেকে 26 মের মধ্যে ঘূর্ণিঝড় শক্তি গঠিত হতে পারে। রোববার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। 23 থেকে 28 মের মধ্যে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার আশঙ্কাও রয়েছে। এটি ভারতের উড়িষ্যা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মাঝামাঝি যে কোনো স্থানে আশ্রয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গবেষক পলাশ বলেন, বঙ্গোপসাগরে ইতোমধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এটি এখন সময়ের ব্যাপার মাত্র। ফলে উপকূলীয় অঞ্চলের মানুষদের আগাম প্রস্তুতি নিতে হবে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম শক্তি প্রস্তাব করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আগেই জানিয়েছিল 16 থেকে 18 মের মধ্যে সাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে, যা পরবর্তীতে লঘুচাপ, নিম্নচাপ এবং গভীর নিম্নচাপের রূপ নিয়ে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি শক্তি বাংলাদেশের দিকে অগ্রসর হয়, তাহলে উপকূলীয় এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এতে প্রাণহানি এবং ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। ফলে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও স্থানীয় প্রশাসনকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় শক্তি নিয়ে এখনো চূড়ান্ত সতর্কতা জারি করা হয়নি। তবে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। সময় মতো প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে বলেও জানানো হয়। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, উপকূলবর্তী অঞ্চলের মানুষদের এখন থেকে সতর্ক থাকতে হবে। মাছ ধরার ট্রলার ও নৌকাগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড়ের আশঙ্কায় যে কোনো সময় আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।